বুধবার 18 সেপ্টেম্বর 2024 সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে আটক করেন শিক্ষার্থীরা। সেখানে কয়েক দফায় তাকে মারধর করা হয়। পরে পুলিশের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। দ্যাটস স্টপ। ডিবি হারুনের বাতের হোটেল থেকে মানুষ ছাড়া পেলেও হয়তো নামদারি মেধাবীদের বাতের হোটেল থেকে মানুষ ছাড়া পায় না। আহারে কি নিষ্ঠুর ঘটনা। জিজ্ঞেস করা হলো খাবার কেমন হয়েছে, মাথা নেড়ে উত্তর দিল আলহামদুলিল্লাহ, ভালো ভাই। মৃত্যুর আগে খাবার হয়তো অমৃতই লাগে। সে কি জানতো এই খাবার তার শেষ খাবার হবে? তবে ফজলুল হকবাসী, আপনাদের একটা কথা বলতেই হয়, আপনারা খুবই মানবিক। মানুষকে মারার আগে ভাত ও পানিও দিয়েছেন। বাহ, কি চমৎকার আচরণ আপনাদের। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল, যিনি ছিলেন পাথরঘাটার এক উজ্জ্বল শিক্ষার্থী, নিষ্ঠুরতার শিকার হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান পরপারে। মোবাইল চুরির মিথ্যে অপবাদে তাকে আটকে রেখে পরিবারের কাছ থেকে 35,000 টাকা দাবি করা হয়। তোফাজ্জলের বড় ভাইয়ের স্ত্রী শরীফা আক্তার বলেন, তোফাজ্জল ফোন করে বলেছিল, ভাবি আমাকে আটকে রেখে টাকা চাই। এরপর অপরাধীরা আমাকে হুমকি দেয়, টাকা না দিলে তাকে মেরে ফেলব। তোফাজ্জল বরিশাল বিএম কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একে একে সব হারিয়ে 2020 সাল থেকে তার মানসিক অবস্থার আরও অবনতি হয়। তবু এলাকাবাসী কেউ তাকে খারাপ মনে করেনি। তোফাজ্জলের মৃত্যুর পর তার এক বন্ধু কাঁদতে কাঁদতে বলল, তোফাজ্জল কখনো কারো কোনো ক্ষতি করেনি। তার এই নিরহ ও বিপন্ন অবস্থাও মানুষ তাকে ভুল বোঝেনি কখনো। এমন একজন অমায়িক মানুষ যিনি কখনো কারো কোনো ক্ষতি করেনি, তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের জন্য এই পৃথিবীতে কোনো ক্ষমা নেই। ভিডিও শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই ঘটনায় কি শেষ ঘটনা? এরপর কি আর কখনো এমন ঘটনা ঘটবে না?